নিত্যদিন সকালে উঠে কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা কালো ছাতা এই নিয়ে হাঁটতে হাঁটতে হাসপাতালে পৌঁছে যান ৮৩ বছর বয়সী মানুষটি। কেন? বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা করবেন বলে। হ্যাঁ, কলকাতায় জন্মানো এই বাঙালি ডাক্তারবাবুই আজ উত্তরপ্রদেশের মানুষজনের কাছে সৃষ্টিকর্তার দূত। বিদেশে নামকরা হাসপাতালে লক্ষ লক্ষ টাকার চাকরির অফার ফিরিয়ে দিয়ে এই বাঙালি ডাক্তারবাবু বিনামূল্যে চিকিৎসা করেন উত্তরপ্রদেশের গরিব অসহায় মানুষদের। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই ডাক্তারবাবুর নাম ডক্টর তপন কুমার লাহিড়ী। কিন্তু কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন এমবিবিএস আচমকা উত্তরপ্রদেশে গিয়ে ডাক্তারি শুরু করলেন। তার সাথে সারা জীবনের অধিকাংশ সঞ্চয় দান করে দিলেন। কেন? ১৯৪১ সালে ৩রা জানুয়ারি শহর কলকাতায় জন্মগ্রহণ করেন তপনবাবু। টাকার অভাবে গরিব মানুষদের চিকিৎসা না পাওয়ার চিত্রটা ছোট থেকেই ভাবিয়ে তুলেছিল তাকে। তাই বড় হয়ে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে মেধাবী তপনবাবু উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন সুদূর ইংল্যান্ডে। সেখানে ১৯৬৯ সালে কার্ডিয়াক সার্জারিতে এফআরসিএস আর তারপর ১৯৭২ সালে থোরাসিক সার্জারিতে এমসিএইচ ডিগ্রি লাভ করে সোজা দেশে ফেরেন ডক্টর লাহিড়ী। বিদেশের কয়েক হাজার টাকার প্যাকেজ ছেড়ে মাত্র ২৫০ টাকার বিনিময়ে বেনারসের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের রিডার পদে যোগ দেন তিনি। আর অন্যদিকে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করাও শুরু হলো ঠিক সেই সময় থেকে। ধীরে ধীরে রিডার থেকে অধ্যাপক, পরবর্তীকালে কার্ডিও সার্জারি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট হলেন তপনবাবু। গরিব মানুষদের চিকিৎসা করতে করতে জীবনের সমস্ত আনন্দ খুঁজে পেলেন ওই মানুষগুলোর মুখের হাসিতে। এরপর আচমকাই একদিন তপনবাবু সিদ্ধান্ত নিলেন সরকারের দেওয়া লক্ষাধিক টাকার মাইনেটাও তিনি আর নেবেন না, কারণ একা থাকার জন্য ওনার এত টাকার দরকার পড়ে না। ২০০৩ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর জীবনযাপনের ক্ষেত্রে ঠিক যতটুকু অর্থের প্রয়োজন, তাছাড়া সবটুকুই পেনশনের বেশিরভাগ ডক্টর লাহিড়ী দান করে দেন বিদ্যালয়ের তহবিলে। বিনিময়ে শুধু একটাই অনুরোধ করলেন, জীবনের শেষ দিন অবধি বিশ্ববিদ্যালয়ের একটা কোয়ার্টার রুমে থাকার। তিনি যেদিন অবসর নিলেন তার ৭ দিনের মধ্যে বিদেশের পাঁচখানা হাসপাতাল লক্ষাধিক টাকা প্যাকেজ অফার করলেন ওনাকে। কিন্তু তাদের প্রত্যেককে ডক্টর লাহিড়ী বললেন, চাকরি জীবনে টাকার পেছনে না ছুটে গরিব মানুষদের সেবা করে গেছি, আর এখন তো বৃদ্ধ হয়েছে, টাকার পেছনে ছোটার মতন পায়ের জোর নেই। তাই ধীর পায়ে হেঁটে গরিব মানুষদের চিকিৎসা করাটাই আমার জন্য সহজ হবে। আপনাদের ধন্যবাদ আমাকে এই অফারটা করার জন্য। হ্যাঁ, ঠিক এতটাই সোজাসাপটা কথা বলেন ডাক্তারবাবু। তবে বেনারস অঞ্চলের লোকেরা তাকে ধন্বন্তরী বলে ডাকেন, কারণ তিনি কম পয়সায় এমন ওষুধ দেন যা শয্যাশায়ী মানুষদেরও দৌড়ানোর মতন সুস্থ করে তোলে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন অসুস্থ হয়ে ডক্টর লাহিড়ীকে ডেকে পাঠালেন চিকিৎসা পাওয়ার আশায়, মুখ্যমন্ত্রীর মুখের উপরে বলে দিলেন, অসুখটা যখন আপনার হয়েছে তখন আপনাকেই আসতে হবে আমার কাছে। আমি আপনার কাছে গেলে যে সময়টা খরচ হবে সেই সময় ৫টা গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাবেন। ডক্টরবাবু সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে ওনার কাছে আসতে হবে, উনি গরিব মানুষদের সময় নষ্ট করতে পারবেন না। পদ্মশ্রী সম্মান পেয়ে ডক্টর লাহিড়ী বলেছিলেন, সরকারকে অনেক ধন্যবাদ, ঈশ্বরের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তাহলে শেষ নিঃশ্বাস অবধি রোগীদের সেবা করে যেতে চান। তবে সেবা করা ছাড়াও ডক্টর লাহিড়ী নিজের হাতে এমন অনেক ডাক্তার তৈরি করেছেন যারা তার আদর্শে মানব সেবা করে চলেছেন। তাই হয়তো অবসর নেওয়ার পরেও প্রতি বছর ডক্টর লাহিড়ীর জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন শয়ে শয়ে গরিব মানুষ বেনারসের গঙ্গায় প্রদীপ ভাসান ডক্টর তপন কুমার লাহিড়ীর মঙ্গল কামনায়। কারণ তারা জানেন যতদিন এই বাঙালি ডাক্তার সাহেব আছে ততদিন অবধি গরিব মানুষদের চিকিৎসা নিয়ে কোনো চিন্তা নেই। সত্যি এই অন্ধকার সময়ের কাণ্ডারি হয়ে উনি হলেন আলোর ঠিকানা। ডক্টরদের আঙ্গিকে ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।